বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি স্বীকার করলেন যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের পরিচি মুঘলের হাতে খানা খেতে হবে একসাথে। এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে, পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নাই। এই ভিডিওটা তো নিশ্চয়ই দেখেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব। উনি যে কথাটা বলেছেন সে কথাটা আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বলাটা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, দল পরিচালনা করার স্ট্র্যাটেজি থাকে, ফিল্ডে মাঠে রাজনীতি করার আলাদা কিছু টেকনিক থাকে, স্ট্র্যাটেজি থাকে। উনি যে কথাটা বলেছেন সেটা ওনার রাজনৈতিক স্ট্র্যাটেজি, ওনাদের দলের রাজনৈতিক স্ট্র্যাটেজি হইতেই পারে, অস্বাভাবিক কিছু, সেটা একটা দলের ইন্টারনাল বিষয়। কিন্তু উনি এই জিনিসটাকে যখন সংসদ ভবনের মতো জায়গায়, সংসদে যখন দাঁড়িয়ে এই কথাটা জনগণের সামনে বলে, তখন একটা জিনিস খুবই মানে আশ্চর্য লাগে যে এই কথাটা বিশ্লেষণ করলে জিনিসটা কী দাঁড়াচ্ছে। একটা দেশের সদ্য একটা গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, সেখানে দেশের হাজার হাজার মানুষ নিহত হয়েছে সে গণঅভ্যুত্থানে। তারপরে জাতি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা দলকে ভোট দিয়ে তাকে সংসদে পাঠিয়েছে। দেশের সার্বিক অবস্থা, দেশের ভাগ্য পরিবর্তনের, দেশের মানুষের যে ডিমান্ড, মানুষের যে চাহিদা, দেশকে একটা মানে উন্নত একটা জায়গায়, দেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বিগত সময় যে সমস্ত দুর্নীতি, যে সমস্ত অনিয়ম, প্রশাসনিক যে সমস্ত ষড়যন্ত্র বা রাজনৈতিক আন্তর্জাতিক যে সমস্ত ষড়যন্ত্রের ভিতরে আমরা পড়েছিলাম, সেগুলোর থেকে দেশকে রক্ষা করে দেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য দেশকে, যে এই যে মানুষ আশা আকাঙ্ক্ষা, অনেক আশা আকাঙ্ক্ষা করে মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এখন উনি যদি বলে সংসদে দাঁড়িয়ে যে আমরা নির্বাচনটা হওয়ার জন্য বা এই অন্তর্বর্তীকালে সরকার যদি নির্বাচন না দেয় সেই বইতে বা সেই সেই কারণে আমরা বলেছি কি, আমরা সব কিছুতে হ্যাঁ বলেছি, অর্থাৎ গণভোটের যে উদ্দেশ্যটা ছিল সেটাতে আমরা হ্যাঁ বলেছি, হাতে হ্যাঁ মিলিয়েছি। তাহলে এখন এই দেশের 67% মানুষ, 68% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে এখন এই কথাটার দ্বারা কি বোঝায়? এই কথাটার দ্বারা কি এটা প্রতীয়মান হয় না, এটা প্রমাণিত হয় না যে আমরা সিটিং করেছি জাতির সাথে, এদেশের সাধারণ মানুষের সাথে আমরা বাটপারি করেছি, সিটিং করেছি, এটা কি প্রতীয়মান হয় না? তাহলে এই কথাটা বলার মানেটা কি? এটা তো একটা ছোটো ছেলেও বুঝবে যে এই কথাটা বললেই এটা প্রমাণিত হয় যে আমরা সিটিং করেছি, বাটপারি করেছি, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য তোমাদেরকে বিক্রি করে দিয়েছি, তোমাদের মাথার উপর লবণ রেখে আমরা বড়ি খাইছি ক্ষমতায় যাওয়ার জন্য। এতই লোভনীয় জায়গা ক্ষমতাটা, এত লোভনীয় এই যে ক্ষমতা, এত 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 স্বার্থ ওখানে ভিতরে পড়ে আছে, এই ক্ষমতার ভিতরে পড়ে আছে যে আমাদেরকে যে কোনো উপায়ে জাতির সাথে বাটফারি করে বেমানি করে হলেও আমাদেরকে ক্ষমতা যেতে হবে। তাহলে এই কথাটা কেন আপনি এই বলার উদ্দেশ্যটা কী? এই কথাটা বুঝে আসতেছে না যে এই কথাটা বলার উদ্দেশ্যটা কী ওখানে। এটা তো একটা দলের স্ট্র্যাটেজি হইতে পারে, সেটা গোপন জিনিস, সেটা আপনি ওখানে বলবেন কেন, যাদের সামনে কেন বলবেন? তাহলে একটা উদ্দেশ্য এখানে, তাহলে এই বিষয়টা বিশ্লেষণ করলে একটা উদ্দেশ্য পারে সেখান থেকে, সেটা হচ্ছে জাতিকে দ্বিধা বিভক্ত করা, জাতিকে রাস্তায় নামিয়ে দেওয়া, জাতিকে দলাদলের মধ্যে ফেলে দেওয়া, জাতিকে মারামারি খাটাখাটির মধ্যে লাগিয়ে দেওয়া। এটা কি তাই নয় কি?